নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি গলদা চিংড়ির একটি দারুণ স্বাদের রেসিপি। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। ঝটপট এই গলদা চিংড়ির রেসিপিটা বানিয়ে ফেলুন আর দেখুন সবাই গরম গরম ভাতের সাথে চেটে পুটে খাবে। তো চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 7টা গলদা চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো নুন। এবারে সবগুলো চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে নুনটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো রেস্ট করতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর সব চিংড়ি মাছগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে 5 টেবিলস্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম গরম হতে। এদিকে একটা টমেটো, 2টি পেঁয়াজ, 2 ইঞ্চি মতো আদা এবং 4-5টা রসুন ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। তারপর তেল গরম হলে একে একে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালোভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে গাঢ় বাদামি করে ভেজে নেব একটু সময় নিয়ে। দেখছেন চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি একটি বাটিতে। একইভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি আরো হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি। আমাদের সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। তারপর সবকিছু আবারও নাড়তে থাকবো 2 থেকে 5 মিনিট মতো। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। তারপর আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মটরশুঁটি। মটরশুঁটি সমেত জলটা ভালোভাবে ফুটতে দেব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো প্রায় 6 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটতে দেব, যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে আসে। কারণ এর মধ্যে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হওয়া দরকার। প্রায় 5-6 মিনিট পর গ্রেভিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমাদের এই গলদা চিংড়ির রেসিপিটা নামিয়ে নেওয়ার পালা। রেসিপিটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।